এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন। গ্রেপ্তারির পর 14 মাস কেটে গিয়েছে, 14 মাস পার হয়ে গিয়েছে, তারপরে অবশেষে জামিন। 27 অক্টোবর 2023 গ্রেপ্তার করা হয়েছিল। মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী 14 মাস পরে জামিন পেলেন। মাফ করবেন, 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মিলেছে। এর আগে অবশ্য বাকিবুর রহমান, শঙ্কর আড্ড তারা জামিন পেয়ে গিয়েছিলেন। এবার জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কি খবর রয়েছে জানবো, আমার সঙ্গে অমিত রয়েছেন। অমিত, দেখো, বাকিবুর রহমানের পর এবার দেখা গেল যে রেশন দুর্নীতি মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করলো ইডি বিশেষ আদালত। আমরা দেখেছি যে গত বছরের নভেম্বর মাস থেকে ইডি বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি চলছিল এবং গত সপ্তাহে এই জামিনের আবেদনের শুনানি শেষ হয় এবং আজকে এই মামলার রায়দান হলো এবং তাদের শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে। জ্যোতিপ্রিয় মল্লিক 2023 সালের 27 অক্টোবর তাকে ইডি গ্রেফতার করেছিল রেশন দুর্নীতি মামলায়। তিনি তৎকালীন খাদ্যমন্ত্রী যোগসূত্র দাবি করা হয়েছিল ইডির তরফে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে প্রায় 1.5 মাসের উপর সময় ধরে আদালতে বিভিন্ন দিন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি চলেছে। সেক্ষেত্রে ইডির তরফ যে সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছিল আদালতের কাছে, সেই সমস্ত আমরা দেখেছি এই শুনানি চলাতে বিভিন্ন দিন কিন্তু প্রশ্নের মুখে পড়েছেন ইডি আধিকারিকরা এবং ইডি তদন্ত করে। এমনকি রেশন দুর্নীতি মামলা নিয়ে যে এফআইআর এবং সেই এফআইআর সিসিআইআর করা হয়েছিল ইডির তরফে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কারণ ভবানীপুর থানাতে যে অভিযোগ হয়েছিল সেটি চুরির অভিযোগ, সেখানে কোনো দুর্নীতির অভিযোগ সেখানে ছিল না। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিক তদন্তকারী সংস্থা ইডি কিভাবে সেই দুর্নীতি তদন্ত করলো সেই জায়গাটা কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এই জায়গা থেকে 50,000 টাকার বন্ডে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর। অমিত একটু সঙ্গে থাকো, আমার সঙ্গে অপর সহকর্মী অর্ণব রয়েছেন। অর্ণবের সঙ্গে কথা বলবো। 2023 27 অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন অর্ণব, গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমি একটু ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করব, কবে গ্রেপ্তার, ইডি কিভাবে গ্রেপ্তার করলো, তারপরে গ্রেপ্তার হওয়ার পর এখনো পর্যন্ত এই ক্রোনোলজিটা একটু তোমার থেকে জানতে চাইবো। দেখো, তুমি যেমনটা বললে, গ্রেপ্তার 2023 সালে জ্যোতিপ্রিয় মল্লিক হলো, তিনি গ্রেপ্তার হন এবং তারপর একাধিক চড়াই উতরাই দেখা গেছে তার জামিনকে ঘিরে, জামিনের আবেদনকে ঘিরে। তিনি গুরুতরভাবে অসুস্থ হন, তিনি কিডনির রোগের শিকার এবং তার দুটো কিডনির অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই মর্মে যেটা তার চেন্নাই চিকিৎসা হতো, সেই চিকিৎসা তিনি জেলে হাসপাতালে থেকে করতে পারছিলেন না, তাই তিনি কলকাতায় করে জামিনের আবেদন করেন এবং সেক্ষেত্রে ইডি তার জামিনের বিরোধিতা করেন। তিনি এসএসকেএমে ভর্তি হলে এসএসকেএমে যে সমস্ত চিকিৎসকরা চিকিৎসা করছেন সেটা নিয়েই ইডি সন্দেহ প্রকাশ করে এবং শেষমেশ একেবারে শেষ মুহূর্তে তোমায় জানিয়ে রাখি, যখন মানিক ভট্টাচার্য জামিন পেলেন, আমরা জানি মনীষ সিসোদিয়ার যে মামলা, যেটা এই মুহূর্তে গোটা দেশে ফলো হচ্ছে সুপ্রিম কোর্টের সেলিব্রেটেড জাজমেন্ট হিসেবে, যেখানে আবগারি কেসে যে পথ অনুসরণ করে জামিন দিয়েছিল মনীষ সিসোদিয়াকে, সেই ঘটনার পর খুব গুরুতর উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে না পারলে এক্ষেত্রে ইডি মামলায় জামিন পাওয়াটাই কার্যত শিথিল হবে, জামিন পাওয়াটাই দস্তুর হয়ে যাবে প্রত্যেক অভিযুক্তের জন্য একটা নির্দিষ্ট সময় জেলে থাকার পর, যদি তদন্ত অগ্রগতি দেখাতে না পারে। এবং তারপরে আমরা পরপর মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে জামিন পেয়ে যান। সেই সময়তেই কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছে, সেই সময়তে মামলা প্রত্যাহার করে দেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে, মামলা প্রত্যাহার করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা এবং সেই মামলা তারা নতুন করে নিম্ন আদালতে দায়ের করেন। কারণ নিম্ন আদালত থেকে বাকিবুর রহমান সহ অনেকেই জামিন পেয়ে গিয়েছিলেন আমরা জানি। এবং ইডির মামলা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণকে মান্যতা দিয়ে কিন্তু পরপর জামিন দেওয়া হচ্ছিল এবং সেই জায়গা থেকে কার্যকরের সময়ের অপেক্ষা ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের এই মামলায় জামিন পাওয়া। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যে সমস্ত কিছু বাজেয়াপ্ত ইডি এখনো পর্যন্ত করতে পেরেছে, তার জন্য এখনো পর্যন্ত তিনি যতদিন কাস্টডিতে রয়েছেন, এর পরের যে কাস্টডি আছে তাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে পিএমএল অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, ইডি যে গ্রেপ্তার করেছে রেশন দুর্নীতি মামলায় বা খাদ্যের কেলেঙ্কারি যাই বলে না তার মামলায়, সেখানে সর্বোচ্চ শাস্তি হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের 7 বছর। তার মধ্যে তুমি যেমনটা বলে 2023 অক্টোবর
এই সময় থেকে তিনি জেলবন্দি। 23, 24, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 15 মাস তিনি কার্যত বিনা বিচারে জেল খেটে ফেললেন। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মানিক ভট্টাচার্যের জামিন পাওয়া ইডির মামলায় এত বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ ছিল ইডির মামলাতে। সেক্ষেত্রে এই আদালতে সুপ্রিম কোর্টের মনীষ সিসোদিয়ার যে মামলা, সেই মামলাকে সামনে রেখে এবং একাধিক যে মামলা, সেই মামলাকে সামনে রেখে এই জামিন পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তোমাকে যে তথ্যটা দিই, সিবিআই মামলায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হননি। এখনো সিবিআই এই মামলা তদন্ত শুরুই করেনি। তারা আবেদন করেছে কলকাতা হাইকোর্টের কাছে। কিন্তু যেহেতু তিনি ইডি মামলায় জামিন পেয়ে গেলেন, সেক্ষেত্রে জেল মুক্তি হতে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের, তা এক কথা বলাই যায়। অর্থাৎ জেল মুক্ত হবেন 2023 সালে গ্রেপ্তারের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং কলকাতা হাইকোর্টে বেশ কয়েকবার প্রায় 5 থেকে 6 মাস একটু সঙ্গে থাকো। অর্ণব আমাদের বললেন জেল মুক্তি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। অর্ণব প্লিজ একটু সঙ্গে থাকো, অমিতের থেকে আরেকটু ডিটেল নেবো। অমিত, দেখো, শুধুমাত্র রেশন দুর্নীতি মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রেশন দুর্নীতি মামলাতে তিনি শর্ত সাপেক্ষ তাকে জামিন মঞ্জুর করেছে আদালত। সেই জায়গা থেকে জেল মুক্তি যে সময়ের অপেক্ষা, কারণ রিপোর্টে 25,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। বন্ড জমা দেওয়ার যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে, এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই প্রেসিডেন্সি সংশোধনের হাত থেকে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে আসবেন। সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই যেহেতু জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে, এবার জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী যারা রয়েছেন তারা বেল বন্ড জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করার পরে রিলিজ অর্ডার নেওয়ার পর তারা প্রেসিডেন্সি সংশোধনাগার রিলিজ অর্ডার জমা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জেল মুক্তি হবে, এমনটাই কিন্তু আইনজীবী মহলের খবর। সঙ্গে থাকো। অর্ণব, এই রেশন দুর্নীতিকে ইডি হিমালয়ের সমান দুর্নীতি বলে দাবি করেছিল আদালতে, এবং এই রেশন দুর্নীতি নিয়ে বারবার দেখা গিয়েছে আদালতের ভৎসনার মুখে পড়েছে ইডি। আজ যখন জামিন পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে নতুন করে কি তাহলে বলা যেতে পারে ইডির ফেস লস হলো? দেখো, ইডি যা বলে আর তারা তদন্তে যা খুঁজে পায়, তার মধ্যে আসমান জমিনের ফারাক। কারণ তোমার মনে থাকবে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ইডি বলেছিল বুর্জ খলিফা। তুমি যেমনটা বললে, একই রকম ভাবে এই রেশন দুর্নীতি মামলাতেও তারা এই ধরনের একটা বিশাল উচ্চতার স্ক্যামের কথা বলেছিল। এবং শুধু তাই নয়, 2200 কোটি টাকা বাংলাদেশ হয়ে দুবাই পাড়ি দিয়েছে এই রেশন কেলেঙ্কারি কাণ্ডে। তৎকালীন খাদ্যমন্ত্রী তখন জ্যোতিপ্রিয় মল্লিক, এমন অভিযোগে এসেছিল। এবং সেই 2200 কোটি টাকার মধ্যে থেমে থাকা নয়, ইডি যখন কলকাতা হাইকোর্টে মামলা আসে, সেই সাবমিশনে একবার 10,000 কোটির গল্পও বলেছিল। কিন্তু এখনো পর্যন্ত তদন্তের যে অগ্রগতি, অন্তত প্রিভেন্টেল অফ মানি লন্ডারিং অ্যাক্ট যে ধারায় অভিযুক্ত হয়ে জেল খাচ্ছেন, আজকে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জেল মুক্ত হবেন তিনি। এখনো পর্যন্ত সিবিআই যেহেতু এই মামলা এখন তদন্ত শুরু করেনি বা তার অন্য কোনো পেন্ডিং কেস তার নেই, এই জায়গাতে 10,000 কোটি নাকি 10 কোটি, এই তথ্যটাই তো নির্দিষ্ট করে ইডি এখনো পর্যন্ত মামলায় তুলে ধরতে পারেনি, না কলকাতা হাইকোর্ট না ইডি বিশেষ আদালত। অর্থাৎ একজন অভিযুক্ত, তার পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে, একজন অভিযুক্ত যার সাক্ষী নথি প্রমাণ সেগুলিকে লোপাট করা, বিকৃত করার মতো বহু সম্ভাবনা তৈরি হয়েছে। যেমনটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইডি সাবমিশন মেনেও মূল যারা সাক্ষর হতে পারে বা সাক্ষী হতে পারে তাদের কাজটা জামিনের মাধ্যমে কমপ্লিট করতে বলেছে। সেক্ষেত্রেও এটা নেই। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জনপ্রতিনিধি, তিনি দেশ ছেড়ে বেরিয়ে যাবেন এমনটাও নয়। তাই এক্ষেত্রে জামিনটাই হচ্ছে দস্তুর। সুপ্রিম কোর্ট বারবার সেই কথাই বলছে। আবগারি কেসে মনীষ সিসোদিয়া, তোমার আপ নেতার কথা মনে থাকবে, তার জামিন যখন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে, সেখানে এটা স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো সাক্ষ্য প্রমাণকে নষ্ট না করে, যদি উল্লেখযোগ্য অগ্রগতি, অর্থাৎ আমি যখন তদন্ত শুরু করছি ইডি হিসেবে, আমি 10 কোটি টাকার গল্প পেলাম, জ্যোতিপ্রিয় মল্লিক সেটা লোপাট করেছেন, কিন্তু 1 বছর পর তদন্ত করতে কেন 10 কোটি না 100 কোটি টাকা তিনি লোপাট করেছেন, তার মানে সাইফোন হয়েছে অমুক অ্যাকাউন্ট থেকে তমুক অ্যাকাউন্টে গেছে। কিন্তু সেটা তো দেখাতে হবে তদন্তের সেই। এক্স্যাক্টলি অনুভব, এখান থেকে আমার তোমার কাছে প্রশ্ন থাকবে, বারবার ইডি বলে এসেছে যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংপিন, জ্যোতিপ্রিয় মল্লিক কিংপিন, সেই কিংপিন ছাড়া পেয়ে যাচ্ছে 14 মাসের মধ্যে, মানে ইডির দাবি অনুযায়ী যিনি কিংপিন। এই রেশন দুর্নীতি তদন্ত এবার তাহলে কোন পথে, ভবিষ্যৎ কি? কারণ বারবার এই অভিযোগ উঠেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্ত দেওয়া মানে সেই তদন্তই সার, তদন্তের রেজাল্ট পাওয়া যায় না। দেখো, এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমাদের রাজ্যে যতগুলি তদন্ত হাতে দিয়ে নিয়েছে, সেই সমস্ত তদন্তের খুব ভালো ফলপ্রসূ
একটা বিচার দিতে পেরেছে এমনটা কিন্তু নয়। খুব যদি কাছাকাছি যাই তাহলে সারদা মামলায় আমরা দেখেছি সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে ব্যবসা, সেই ব্যবসার ক্ষেত্রে তাদের যে চার্জশিট ছিল সেই চার্জশিটে কিছুটা অগ্রগতি তারা দেখাতে পেরেছিল, কিন্তু কাউকে কিন্তু তারা দোষী সাব্যস্ত করতে পারেনি কয়েকটা কোম্পানি নাম ছাড়া। এক্ষেত্রেও যেভাবে তুমি যেটা বললে মূল অভিযুক্ত কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক নয়। এই ইডির রেশন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত ইডির খাতায় কলমে ছিল বাকিবুর রহমান। এই বাকিবুর রহমানকে দিয়ে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করাচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ছিল ইডির অভিযোগ, কিন্তু তদন্তের সেই নথি সেই তথ্য কোথায় যেখানে কিংপিন বা মাস্টার মাইন্ড হয়ে তিনি বাকিবুর এবং বাংলাদেশ হয়ে টাকা দুবাইয়ে পাঠাচ্ছেন 2,200 কোটির গল্প, যেটা 110,000 কোটির গল্প ছিল, তার তো উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে। কাজে মূল অভিযুক্ত এবং কিংপিন বলা ইডির সওয়ালে কিংপিন বলা জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেলমুক্ত হয়ে যান শর্ত সাপেক্ষে, অবশ্যই শর্ত সাপেক্ষেই হতে হবে, জুডিশিয়ারি একটা প্রসেসের মধ্যে তিনি থাকবেন। কিন্তু এই দুজন যদি বেরিয়ে যায় এই মামলায়, তাহলে এই মামলার আসল যে উদ্দেশ্য ইডির রেশন দুর্নীতির আসল বিষয়টাকে খুঁজে বার করা, সেটাই তো সমস্যা সমাধান সঠিকভাবে হলো না। কাজে এই মামলার বিচার প্রক্রিয়াও আর 5টা মামলার মতোই হবে, থমকে খুঁজে হাঁটবে, তা এখনই বলে দেওয়া যায়। ধন্যবাদ অর্ণব। অমিতকে ধন্যবাদ জানাবো, অমিত অর্ণব দুজনকে ধন্যবাদ জানাবো। 14 মাস পর জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তি, 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন, এবং এর সঙ্গেই গুরুত্বপূর্ণ জায়গা হলো কোথাও যেন আরও অস্পষ্ট, আরও ঝাপসা হয়ে গেল রেশন দুর্নীতিতে ইডির তদন্ত। কারণ ইডির তদন্তের জন্য যাকে বলা হচ্ছিল কিংপিন বাকিবুর রহমান আগেই জামিন পেয়েছেন। কিংপিনের আড়ালে যিনি কাজ করছিলেন, যিনি নাকি এই সব কিছু করাচ্ছিলেন, তিনি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিকেরও আজ জামিন হয়ে গেল, এবং যে পাহাড় প্রমাণ দুর্নীতির কথা ইডি বলছিল, সেই পাহাড় প্রমাণ দুর্নীতি আদালতে এখনো প্রমাণ করতে পারেনি। সেক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার রয়ে গেল রেশন দুর্নীতি মামলা।